দেখো সকাল সকাল ছাদে এসে গোলাপটাকে ছিঁড়লাম, মানে ফোটেনি পুরোটা, না ফুটে এরকম করে শুকিয়ে গেছে, বুঝেছো তো? কি সুন্দর লাগছে না গোলাপের পাপড়িটা? এটা কিন্তু লাল কালার, কিন্তু হয়েছে একটু রানী রানী টাইপের, মানে ওই যা হয় আর কি, রোদ্দুরের তাপে হোক গরমে হোক এরকম টাইপের কালারটা ফেড হয়ে গেছে এই গাছটার। তো হাতটার মধ্যে অনেকটা নোংরা লেগেছে। সকাল সকাল চলে এসেছি ছাদে, আশা করি তোমরা বুঝতেই পেরেছো কেন। ইয়েস, অফকোর্স জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। সো গুড মর্নিং, শুভ সকাল। শুরু করলাম একটা নতুন ভিডিও। ছাদে এসে স্নান, সব বাসি কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো সব মেলে নিয়ে নিচে যাব সকালের ব্রেকফাস্টটা রেডি করতে। আজকে তোজো স্কুল ছুটি, যেহেতু কালকে হচ্ছে স্পোর্টস ছিল, ওই জন্য আজকে স্কুলটা ছুটি দিয়েছে। আর আগামী দিনও শনিবার, পরশু দিন রবিবার, ওই জন্য আর হচ্ছে ইয়ে করবে না, মানে স্কুলে যাবে না আর কি। পরপর ছুটি পড়ে রয়েছে, 3 দিন পুরো ছুটি। পড়া আছে, ম্যাডামের কাছে পড়া আছে, কিন্তু 3 দিন ছুটিই থাকবে। তো এই আর কি। আজকের তোজো এখনও শুয়ে আছে, এখনও 9টা বাজেনি, তোজো শুয়ে আছে। তোজোর ভাইয়া একবার সকাল সকাল ফোন করে জিজ্ঞেস করা হয়ে গেছে, ভাইয়া উঠেছে, মানে হয়তো কোথাও নিয়ে যাবে। তো বলেছে আবার ঘুম থেকে উঠলে ফোন করতে। তো দেখা যাক, ঘুম থেকে উঠুক, তারপরে তোজোকে আর বলতে লাগবে না। আমি যে বলবো ভাইয়া জিজ্ঞেস করছিল তোর ঘুম ভেঙেছে কিনা, ও সাথে সাথে ফোন লাগবে, কি ভাইয়া জানে যে ভাইয়া ঠিক ঘুরতে নিয়ে যাবে। তো এই আর কি। চলো জামা কাপড়টা মেলে নি ঝটপট করে। হয়ে গেছে জামা কাপড় সব মেলা, এগুলো সব কেচেছি জানো তো। এই যে ওখানে বালিশের ওষার আছে, চাদর আছে, মার শাড়ি, আমার নাইটি, মার সায়া, ব্লাউজ, এগুলো সব কেচেছি, বাপির প্যান্ট। আর এখানে দেখো বালতির মধ্যে এই গাছগুলো এই বছর আর ফুল হলো না, কেন কি জানি, আমার মনে হয় জায়গাটা শর্ট হয়ে গেছিলো ওই জন্য হয়তো। তো এই টবগুলো এখন নিচে নিয়ে যাব, এই টবে এখন অন্য কিছু বসাবো, আর এই গোড়াগুলো রেখে দেবো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেছি, তো এখন বাজে 11:30। আমি একটু শাড়িটার উপর রেডি হয়ে নিয়েছি, মাও রেডি, তোজো সাইকেল নিয়ে রেডি। এখন যাচ্ছি মার একটু প্রেশার চেক করাতে, মার মাথাটা বলছে ঘুরছে, প্রেশারটা চেক করাতে কি একটা গোটা হয়েছে, বিচ্ছি লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, বাজারে গেছিলে? হ্যাঁ, একটু মার কাছে গেছিলাম, মার কাছ থেকে এসে দাদা একটু বাজারে নাড়ি দিয়ে গেল। ও চলে এসছি বাড়ি। এই ওষুধটা খেয়ে আমার প্রেশার কমছে, গ্যাসের থেকে। হ্যাঁ, এটা গ্যাসের থেকে হচ্ছে। নাহলে হট করে এত কম তো থাকে না তোমার, থাকে এত কম না, এই ওষুধটা খেয়ে প্রেশার কমছে। যেখানে প্রেশার চেক করাতে গেছিলাম, প্রতিভা নার্সিং হোমেরই ওই ফার্মেসিটা, কোলে ফার্মেসি, ওখানে গেছি প্রেশার চেক করাতে। তা প্রেশার চেক করানো হয়ে গেছে, মা টাকা দেবে বলছে, যে মা জিজ্ঞেস করছে যে কত দিতে হবে। তা বললো যে কোনো প্রেশার চেক করাতে কোনো পয়সা লাগে না, নিলই না। তো তোমরাও যেও, হ্যাঁ, যারা যারা রানাঘাটে থাকো, কোলে ফার্মেসিতে চলে যাও, প্রেশার চেক করাতে হলে গিয়ে প্রেশার চেক করিয়ে নিও। ওজন টোজন করলে কোনো সময় পয়সা নেয় না, বুঝেছো? আর ভালো ভালো ডাক্তারও বসে। হ্যাঁ, ডাক্তার দেখাতে না, তো ডাক্তার দেখাতে গেলে কেন লাগবে। তো চলো চেঞ্জ করে নি, কাজে লেগে পড়ি। 2 রকমের মাছ কাটা বাকি, কালকের মাছগুলো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, কিন্তু এখনো কাটাকুটিতে হয়নি, ওগুলো কাটবো, অনেক কাজ আছে। আমি চুনো মাছ বাছছিলাম, বাছতে মা এদিকে সবজি কেটে নিয়েছিল। এই সবজিগুলো আলু, টমেটো, বেগুন, এগুলো কেটে বেছে নিয়েছিল। আর চুনো মাছের মশলা করছো না এখন?
চুনো মাছ দেখো ভাজাও হয়ে গেছে। ততক্ষণ এই মাছ বাছছিলাম, আর বাসন ছিল সকালের, ওই বাসনগুলো মাজতে মাজতে মার চুনো মাছ ভাজা হয়ে গেছে, সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, দেখো 2 রকমের মাছ হচ্ছে, তারপরেও তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করতে হবে, কারণ তোমাদের দাদা ভাই এগুলো খায় না। আর এখানে কি আছে গো? পেঁয়াজ আর রসুন দিয়েছি। পেঁয়াজ আর রসুন বাটা হচ্ছে এখন। আর এখানে তেলের মধ্যে কালো জিরে, সবজি ঢেলে দেবে এখন মা। তো চলো, আমি এদিকে সোয়াবিনের মশলা, আর এই দেখো মাছের জন্য মা টমেটো আলু কেটে নিয়েছে। মার হাতের সবজি কাটা খুব তাড়াতাড়ি, ঝটপট হয়ে যায়। আমি এখন একটু সোয়াবিনের জন্য আলু কাটবো। আমার আলু দেবো সোয়াবিনের? না, আনতে হবে আলু আর একটু টমেটো, পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে দিই। হ্যাঁ, এখানে দেখো মাকে মশলাগুলো করে দিয়েছি। তো মা এখন এই খয়রা মাছ, কোকিলা খয়রাটা করে নেবে। আর তোজোর জন্য ডিম সেদ্ধ দিয়েছে, যদিও মাছটা না খেতে পারে ওই জন্য ডিম সেদ্ধ দিয়েছে। ঠিক আছে, আর বাপিও চলে এসছে, তোজোকে স্নান করিয়ে দিয়েছি। দেখো সব এখন কাজে ব্যস্ত, মানে প্রচণ্ড মশা, যার জন্য এখানে নেটটা লাগিয়ে দিচ্ছে। এত মশা, মশা না মশা। এই নেটটা খুলে আর একটা নেট নিয়ে এসছে বাপিও, দেখো ওই নেটটা লাগিয়ে দেবে যাতে মশা না ঢুকতে পারে। তারপর ওই জানলার নিচে, আচ্ছা থ্যাংক ইউ, এই জানলার এখানে নিচে নেট লাগানো নেই, এখানেও নেট লাগিয়ে দেবে। দেখো কি সুন্দর করে একদম এখানে নেট লাগানো হয়ে গেছে। এইবার আর মশা ঢুকতে পারবে না মাকে কামড়ানোর জন্য। কে? হ্যাঁ, এই মশাটা কামড়ে দেবে। ওমা বলছি, আমি বলছি আর ঠাম্মিকে কামড়াতে পারবে না মশা তোমাকে। এই এই কি রে, তুই এতগুলো করে পাপড় খাচ্ছিস? আমার বেশি পাপড় ভালো লাগে না। কিভাবে দেখো নিয়ে নিচ্ছে পাপড়গুলো, এই খেয়ে পেট ভরা, ভাত তো খাস না। সুন্দর হয়েছে মাছের ঝোলটা। এখানে সোয়াবিন হচ্ছে ডিম দিয়ে, তোজোর আর তোমাদের দাদা ভাইয়ের। দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোজো পড়াশোনা করে এখন যাচ্ছে মাঠে সাইকেল চালাতে। মাঠে সাইকেল চালাতে যাচ্ছে আস্তে। এখন ঘড়িতে বাজে 8:30, আর এখানে তোজো করছে ড্রয়িং, তাই তো তোজো? একটা ড্রয়িং দেখাবো গাইস। হ্যাঁ দেখাও, নিখুঁত ড্রয়িং। আচ্ছা একটা খুদ আছে কিন্তু, হ্যাঁ এই যে কোনটা ছাপানো আর কোনটা তৈরি করা আমি তো বুঝতেই পারছি না। এটা ছাপানো, কোনটা এটা তৈরি করা? এটা ছাপানো আর এটা তৈরি করেছো তুমি, সেইটা বলো। আমি হোয়াইট কাজটা আমি এখন করব। এখন ঠিক আছে তুমি করতে থাকো। তো যাই হোক, দাঁড়াও সবাইকে একটা কথা বলতে দাও আমাকে। তোজোর আজকে পড়া ছিল 7:30 থেকে, বাট আজকে তোজোর পড়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ ওর মিঠু বেবির শরীরটা খুব একটা ভালো নেই, দেন এই জন্য ছুটি দিয়ে দিয়েছে। এটা হোয়াইট কালারটা হচ্ছে না, এর জন্য এই খুঁতটা ছাড়া এখানে দেখাও এই ছবি আর এই ছবির মধ্যে এলো করে দেখাও কোনটায় খুঁত আছে, কমেন্টে বলো। এই কালারটা আর এই কালারটা ম্যাচ হয়নি, বলে দিচ্ছি। হয়েছে? না ড্রয়িং করো ঝটপট। তো যে দেখো কত কালার নিয়ে বসেছে। এটা একটা বক্সের মধ্যে, দেখো বক্সের মধ্যে করে পুরো সেটিং করা। এখানে আমি আগে এটা ছিল না, তখন কষ্ট হতো যখন কঠিন কালার হতো। আচ্ছা ঠিক আছে, খারাপ লাগতো এখন আছে কালার। বাবা সুন্দর টিভি সিঙ্গারা, তুই ভালো খাস তো সোনা সিঙ্গারা? হ্যাঁ আমিও খুব ভালো খাই। তোর যেটা পছন্দ তুই সেটা নে, আমি তারপর নিয়ে নেবো। সাইজ মাপছে ঠাকুর কোথায় আছে? সাইজ মাপছে ঠাকুর। ঠিক আছে তুমি খাও আমি নিচ্ছি। রাতের ডিনার কমপ্লিট,
রুটি করিনি, পাগল না করেছিলাম গোলা রুটি। এই দেখো ছেলে আর বাবার ঝগড়া শুরু হয়ে গেছে। এই দেখো ছেলে একটা বালিশ ছুঁড়ে ছুঁড়ে মারবে, বোতল ছুঁড়ে মেরেছে, বলছে পাগল নাকি। তা যাই হোক, আমার ছেলের পাগল না, তোমার পাগল। হাই ফাই হাই ফাই হাই ফাই। তো যাই হোক, মায়েরা সবসময় ছেলের দিকটাই নেয় আর বাবারা সবসময় মেয়ের দিকটা, তা আমার দলটা ভারী এখানটায়। তো যাই হোক, হচ্ছে রাতেবেলা না রুটি করিনি, করেছিলাম গোলা রুটি। তো নাতি দাদু আর ঠাম্মি মিলে গোলা রুটি খেয়েছে। আর তারপর মানে ওকে আবার ডিম সেদ্ধ করে দিতে হয়েছে, রাতেবেলা হাফ বয়েল ডিম করে দিতে হয়েছে। এখন ডিম দিয়ে বিট লবণ ছড়িয়ে সব খেয়েছে, শুধু তোজোই খেয়েছে, মা বাপি খায়নি। আর হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই ভাত খাইছি। আমাকে সবাই বলছে মোটু হয়ে গেছি মোটু হয়ে গেছি, কিন্তু খাওয়াটা কন্ট্রোল করতে পারছি না। যত ক্যালোরিজ পাচ্ছ তত ক্যালোরিজ ঝরাতে হবে, হ্যাঁ এক্সারসাইজ করতে হবে। তো যাই হোক, সেটাও হয়ে যাবে। বেশি ক্যালোরিজ কমাও। আমি হচ্ছে এখন হচ্ছে বিছানায় শুয়ে আমার আজ থেকে প্রায় 3 বছর আগের পুরোনো ইউটিউব ভিডিও ঘেটে ঘেটে দেখবো আমি কতটা রোগা পাতলা ছিলাম আর কেমন করে করে ভিডিও করতাম, একটুখানি দেখবো, মানে একটুখানি হয় না মাঝে মাঝে। তো যাই হোক, সেইটাই আর কি হচ্ছে। তো দেখি চলো, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। বাবা 11:30 বেজে গেল, বন্ধু ভূত আসবে। 11:30 বেজে গেছে, দেখেছো? তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।